বাংলাদেশ ও তুরস্কের সম্পর্ক দীর্ঘদিনের। ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয়ভাবে এই দুই দেশ পরস্পরের ঘনিষ্ঠ মিত্র। ২০০৪ সালে সামরিক সহযোগিতা চুক্তি স্বাক্ষরের পর থেকে বাংলাদেশ নিয়মিতভাবে তুরস্ক থেকে সামরিক সরঞ্জাম আমদানি করছে। সম্প্রতি তুরস্ক থেকে বাংলাদেশে আধুনিক অস্ত্র সরবরাহ বেড়ে গেছে। বিশ্বের অন্যতম শক্তিশালী ড্রোন বাইরেটার কেনার পর বাংলাদেশ এখন স্বল্প পাল্লার মিসাইল, হালকা ট্যাঙ্ক, এমনকি অ্যাটাক হেলিকপ্টারও পেতে চলেছে। যেখানে অন্যান্য দেশ নানা শর্ত ও উচ্চমূল্যে অস্ত্র বিক্রি করে, সেখানে তুরস্ক তুলনামূলক কম মূল্যে এবং শর্তহীনভাবে বাংলাদেশকে অত্যাধুনিক সামরিক সরঞ্জাম দিচ্ছে। ফলে তুরস্কের এই পদক্ষেপের পেছনের কারণ নিয়ে নানা বিশ্লেষণ চলছে। ২০০৪ সালে মিলিটারি ট্রেনিং এগ্রিমেন্ট স্বাক্ষরের পর বাংলাদেশ তুরস্ক থেকে বিভিন্ন সামরিক সরঞ্জাম আমদানি করছে, যার মধ্যে রয়েছে কালভার মিসাইল সিস্টেম, অটোকার কোবরা লাইটার, মাল্টি ভেহিক্যাল মিডিয়াম রেঞ্জ গাইডেড মাল্টিপল রকেট লঞ্চার, বায়ার টিভি-2 ড্রোন, ১০৫ ও ১৫৫ মিলিমিটার আর্টিলারি সেল উৎপাদনের প্রযুক্তি। তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি এসব সরঞ্জাম বাংলাদেশকে হস্তান্তর করেছে। তুরস্ক সন্ত্রাসবাদ দমনেও বাংলাদেশকে সহায়তা দিয়েছে। বাংলাদেশের প্রায় ৩,০০০-এরও বেশি সদস্য তুরস্ক থেকে আধুনিক প্রশিক্ষণ গ্রহণ করেছে। বিশেষ করে নৌবাহিনীর সদস্যরা তুরস্কের সাথে গভীর সম্পর্ক গড়ে তুলেছে। তুরস্কের নৌবাহিনী এবং বাংলাদেশের নৌবাহিনীর মধ্যে একটি শক্তিশালী সম্পর্ক রয়েছে, যা বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর সোয়াট ইউনিটের প্রশিক্ষণে সাহায্য করছে। এছাড়া তুরস্ক ও বাংলাদেশ যৌথভাবে অস্ত্র কারখানা স্থাপনের পরিকল্পনাও করছে, যা ভবিষ্যতে বাংলাদেশের প্রতিরক্ষা উৎপাদন খাতে নতুন দিগন্ত খুলে দিতে পারে। এছাড়া তুরস্কের TRG-৩০০ নামে মিসাইল সিস্টেমটি বাংলাদেশের সেবায় এসেছে। এই সিস্টেমটি ৩০০ কিলোমিটার পর্যন্ত আঘাত হানতে সক্ষম। এর ফলে ভারত ও মিয়ানমারের অনেক অঞ্চল এখন বাংলাদেশের মিসাইলের নিশানায়। তুরস্ক থেকে বাংলাদেশের কাছে আসছে আধুনিক ট্যাঙ্কও। ইতিমধ্যেই বাংলাদেশ প্রায় ২৬টি তুর্কি তুলপার হালকা ট্যাঙ্ক কেনার চুক্তি সম্পন্ন করেছে, যা বাংলাদেশের ভূখণ্ড ও আবহাওয়ার জন্য আদর্শ। তুলপার ট্যাঙ্ক আধুনিক প্রযুক্তিতে নির্মিত এবং বাংলাদেশের ভূমিতে এটি অত্যন্ত কার্যকরী হবে। বিশ্লেষকদের মতে তুরস্ক দক্ষিণ এশিয়ার নিজের প্রভাব বিস্তারের অংশ হিসেবে বাংলাদেশকে কৌশলগত মিত্র হিসেবে দেখতে চায়। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের সাথে সামরিক সহযোগিতা বৃদ্ধি তুরস্কের দীর্ঘমেয়াদী ভূ-রাজনৈতিক পরিকল্পনার অংশ হতে পারে। তুরস্কের সঙ্গে সামরিক সম্পর্ক বাড়ানো বাংলাদেশের জন্য ইতিবাচক হতে পারে, কারণ এতে সামরিক সক্ষমতা বৃদ্ধি পাবে এবং প্রতিরক্ষা খাতে নতুন প্রযুক্তির প্রভাব ঘটবে। তবে এটি আঞ্চলিক রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে এবং প্রতিবেশী দেশগুলোর প্রতিক্রিয়া কেমন হবে তা বিবেচনার বিষয়। বাংলাদেশের সামরিক শক্তি বৃদ্ধিতে তুরস্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, তবে এই সম্পর্ক কতটা দীর্ঘস্থায়ী ও কৌশলগতভাবে কার্যকর হবে তা নির্ভর করবে ভবিষ্যতের ভূ-রাজনৈতিক পরিস্থিতির উপর। তবে তুরস্কের সাথে সামরিক জোট বাঁধলে বাংলাদেশের জন্য এটা ভালো হবে নাকি খারাপ হবে তা সময় বলে দেবে।